এখন আমরা দেখব ট্রি টপোলজি। এটা তো ইম্পর্ট্যান্ট না, বাট জানলে তোমার আইডিয়া বাড়বে। ট্রি টপোলজি ইজ এ টাইপ অফ নেটওয়ার্ক টপোলজি ইন হুইচ দ্য নোডস আর অর্গানাইজ ইন ফর্ম অফ ট্রি। দেখো, তুমি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি জানো ট্রি কীরকম থাকে। তুমি বিভিন্ন ধরনের যদি অ্যালগোরিদমে কোর্স করে থাকো, তুমি জানতে পারবে ট্রি থাকে কি, বাইনারি ট্রি এরকম থাকে না। তো ওই আইডিয়া থেকে যদি কোনো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, সেটাকে বলা হয় ট্রি টপোলজি। অর্থাৎ যে টপোলজি দেখতে ট্রি এর মতো কম্পিউটারের ভাষায়, সেটা হচ্ছিল তোমার ট্রি টপোলজি। এখন ট্রি টপোলজিতে দেখো একটা সেন্ট্রাল নোড থাকে, এটা হচ্ছিল সেন্ট্রাল নোড। এই পুরো কমিউনিকেশনটাকে, এটাকে রুট নোডও বলা হয়, কন্ট্রোল করে। তারপরে প্রত্যেকটা সেকশনের একটা করে রুট নোড থাকে, খেয়াল করছো? প্রত্যেকটা সেকশনের কিন্তু এক একটা করে রুট নোড আছে। আবার এই এই তিনজনের মধ্যে কি রুট নোডকে এ না। সো এটাই হচ্ছিল রুলস তোমার ট্রি টপোলজিতে, যে রুট নোড থাকবে এবং স্ল্যাব নোড থাকবে। তো এটার মধ্যে আরেকটা শর্ত হচ্ছিল কোনো লুপ থাকা যাবে না, ঠিক আছে? যেমন এইটার সাথে এটা আবার কানেক্টেড থাকা যাবে না। ওকে, এটা হচ্ছিল তোমার বাইনারি রুলস। বাইনারিটি যদি তুমি জানো, তাহলে এটাও বুঝতে পারবে আশা করি। তাহলে যদি এদের মধ্যে ডিরেক্ট এদের মধ্যে কানেকশন না থাকে, সেক্ষেত্রে কম্বিনেশন করবে কি, নোড 4 আগে নোড 2কে মেসেজ দিবে, তারপরে মেসেজটা নোড 5-এর কাছে যাবে। আর নোড 4 যদি নোড 7-এর সাথে কমিউনিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে কি, সেটা আগে যাবে নোড 2-এর কাছে, নোড 2 দিবে নোড 1-কে, নোড 1 দিবে এইখানে রুট নোডটাকে, এই রুট নোডটা দিবে তারপরে নোড 7-এর কাছে। এভাবে তারা কম্বিনেশন করতে পারে, এবং এটাকে চাইলেই তুমি এক্সটেন্ড করতে পারো এভাবে আদার্স আরও নোড অ্যাড করে করে। কিন্তু কোনো লুপ যাতে ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? তুমি চাইলেই কিন্তু বড় করতে পারতেছো। তো এটা একটা লার্জ কম্পিউটার নেটওয়ার্কের জন্য, যেখানে তুমি চাইতেছো সেন্ট্রালি কন্ট্রোলও করতে, এবং সেটাকে বড় আকারেও বড় একটা নেটওয়ার্কও ক্রিয়েট করতে চাচ্ছ, তখন বেসিক্যালি ট্রি টপোলজিটা বেস্ট। তো এটা অ্যাডভান্টেজ হচ্ছিল স্কেলেবিলিটি। এইমাত্র দেখালাম যে আমি কীভাবে এটাকে তুমি বড় করতে পারো, এই কারণে এটা স্কেলেবল। অর্গানাইজড স্ট্রাকচার, অবশ্যই অর্গানাইজড স্ট্রাকচার। খেয়াল করছো কি সুন্দর মতো যে সবার প্রত্যেকটা ব্রাঞ্চের একটা করে রুট নোড থাকবে, সে এদেরকে কন্ট্রোল করবে, তাই না? তাহলে কি একটা অর্গানাইজ ওয়েতে তোমার কমিউনিকেশন হচ্ছে। ফল্ট আইসোলেশন, হ্যাঁ সমস্যা নাই। ধরো এখানে যদি ফল্ট হয়, তুমি এখানের কমিউনিকেশনে ইফেক্ট পড়বে না। ওকে, তারপরে ছিল ডিসঅ্যাডভান্টেজ অফ টপোলজি। হ্যাঁ, কমপ্লেক্সিটি বাড়বে, যত নোডের সংখ্যা বাড়বে তোমার কমপ্লেক্সিটি বাড়বে, হাই কস্টও বাড়বে, মেনটেনেন্স খরচও অনেক বেশি বেড়ে যাবে। কারণ তুমি চাইলেও এখানে ওয়্যারলেস করে কিন্তু কমিউনিকেশন করতে পারতা, বাট যেহেতু তুমি ট্রি টপোলজি ইউজ করছো, তোমাকে এইটার সাহায্যেই কমিউনিকেশন করতে হবে। তার মানে ক্যাবেলের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং তোমার কস্টও বেড়ে যাচ্ছে, এবং মেনটেনেন্স করাও কিন্তু টাফ। রুট নোটগুলোকে প্রত্যেকটা সেকশনের রুট নোট সিলেক্ট করতে হবে, তাদের তাদের ইন্ডিভিজুয়াল কিছু কাজ থাকবে, আবার সেন্ট্রাল নোডের কিছু কাজ থাকবে।